আমাদের বন্ধ্যাত্ব কিন্তু মারাত্মক কোনো ব্যাধি না, এটা অন্য 5টা রোগের মতো একটা রোগ, যেটাকে চিকিৎসা করলে অবশ্যই এখান থেকে মা হওয়া সম্ভব। ইদানিং খুব কমন একটা ইস্যু দেখা যাচ্ছে ইনফার্টাইল কাপলদের ভিতরে, সেটা হচ্ছে ডিপ্রেশন। অধিকাংশ ইনফার্টাইল কাপল এসে বলে যে ম্যাডাম ভীষণ দুশ্চিন্তাগ্রস্ত, ভীষণ ডিপ্রেশনে আছি। সেটা হোক পারিবারিক, সেটা হোক সামাজিক, সেটা হোক হাজব্যান্ডের পক্ষ থেকে, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, প্রতিটা সেক্টরে কিন্তু তারা এই বিভিন্ন প্রেশারের মধ্যে থাকে, যার জন্য ডিপ্রেশনটা কাজ করে। কিন্তু আমরা কিন্তু অনেকে জানি না যে ডিপ্রেশন একটা নীরব ঘাতক, যেটা আমাদের এই ফার্টিলিটি ট্রিটমেন্টকে ভীষণভাবে হ্যাম্পার করে। এখন আমি আসি যে ফিমেল ফার্টিলিটি কিভাবে এটা হ্যাম্পার করে। যদি ডিপ্রেশনে কেউ থাকে, তখন সেটা কি করে, আমাদের কর্টিসল নামে একটা হরমোন তৈরি হয়। এই হরমোনটা আমাদের যে ফার্টিলিটি হরমোনগুলা বা একটা চেইন হিসেবে কাজ করে, যেমন হাইপোথ্যালামাস, পিটুইটারি এবং ওভারি, আমাদের যে টার্গেট অর্গানগুলা, এগুলো এই চেইনটাই মেইনলি ফার্টিলিটির সাথে রিলেটেড। এখানে কিছু হরমোন কাজ করে, যেমন হচ্ছে গনাডোট্রপিন রিলিজিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাজিং হরমোন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, বিভিন্ন রকম হরমোন। এটা ফলিকলকে বড় করতে এবং ওভুলেশন হতে, এমনকি ফার্টিলাইজেশন হতেও হেল্প করে। এখন কর্টিসল হরমোনটা যদি বেশি তৈরি হয়, তখন এই চেইনটা নষ্ট হয়ে যায়, গনাডোট্রপিন রিলিজিং হরমোনটা কমে যায়, যার জন্য ফার্টিলিটি হরমোনগুলো কাজ করতে পারে না। এখন মেল পার্টনারের ক্ষেত্রেও ডিপ্রেশনটা অনেক ইম্পর্টেন্ট। এটা কি করে, একই কর্টিসল হরমোন রিলিজ করে, যেটা গনাডোট্রপিন রিলিজিং হরমোনকে কমিয়ে দেয়। সেটা কি করে, এলএইচ, এফএসএইচ এবং টেস্টোস্টেরন হরমোনকে কমিয়ে দেয়, যেটা আমাদের মানে স্পার্ম প্রোডাকশন, স্পার্মের মোটিলিটি, কোয়ালিটি, এগুলাকে অনেক হ্যাম্পার করে, যার কারণে এখান থেকে ইনফার্টিলিটি ডেভেলপ করে। সুতরাং স্ট্রেস ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমাদের ইনফার্টিলিটি মানে ফার্টিলিটির যে ট্রিটমেন্ট, এটা যে জার্নি এবং সফলতা, এটা অনেকাংশে স্ট্রেস ম্যানেজমেন্টের উপরে ডিপেন্ড করে। এখানে আমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার আসে, মানে ডক্টরদের ক্ষেত্রে বিশেষ করে, যে কাউন্সিলিং করলে কিন্তু এই যে স্ট্রেস ম্যানেজমেন্ট, এটা কিন্তু খুব সহজ হয়ে যায়। যে আমরা যদি বুঝিয়ে বলি যে আমাদের বন্ধ্যাত্ব কিন্তু কোনো একটা মানে মারাত্মক কোনো ব্যাধি না, এটা অন্য 5টা রোগের মতো একটা রোগ, যেটাকে চিকিৎসা করলে অবশ্যই এখান থেকে মা হওয়া সম্ভব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।